আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা ওয়েবসাইটে গুগল সার্চ কনসোল অথবা গুগল অ্যানালাইটিক কিভাবে অ্যাড করব, তাই না? তো আমার এটাতে অ্যাড করা আছে, তারপরও আমি দেখাচ্ছি। তো প্রথম আমরা গুগল সার্চ কনসোল এটাতে যাব। যাওয়ার পরে এখানে স্টার্ট নাও এখানে ক্লিক করব। করার পরে আমার এখানে অ্যাড করাই আছে। যে ওয়েবসাইটগুলো অ্যাড করা থাকবে ওগুলোকে বলা হচ্ছে প্রপার্টি। ওগুলোকে কি বলা হচ্ছে? প্রপার্টি। তাহলে যদি আমরা অ্যাড প্রপার্টি করি, এইখানে আমাদের ওয়েবসাইটটা দিতে হবে। কি দিতে হবে? ওয়েবসাইট। অর্থাৎ যে ওয়েবসাইটের জন্য আমরা গুগল সার্চ কনসোল অথবা গুগল অ্যানালাইটিক অ্যাড করব, সেম প্রসেস, সেই ওয়েবসাইটটা এখানে দিতে হবে। দেওয়ার পরে আমরা কন্টিনিউ করব। কি করব? কন্টিনিউ। আচ্ছা, এখানে ওরা একটা কোড দিবে আমাদেরকে, যে এই কোডটা আমরা কপি করে আমরা আমাদের ডিএনএস এ অ্যাড করতে পারবো। অনেকগুলো মেথড আছে, 3-4টা মেথড সম্ভবত। আবার দেখা যাচ্ছে যে এখানে আরো মেথড আছে, সেটা হলো সিনেম আকারেও আমরা অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে ডোমেইন নেম প্রোভাইডার। আচ্ছা, ডিএনএসটা কি? ডিএনএস হচ্ছে আমাদের যখন আমরা হোস্টিং কিনবো, তখন এই হোস্টিং এর সঙ্গে আমাদের দেখা যাচ্ছে যে ডোমেইনটা এটা কানেক্ট করার জন্য আমাদের ওই হোস্টিং প্রোভাইডার দুইটা নেম সার্ভার দেয়। কয়টা? এইটা সাধারণত ওই ডোমেইনে অ্যাড করতে হয়। হ্যাঁ, তাহলে মোটামুটি পাওয়া যায় আর কি। আর একটা মেথড আছে হচ্ছে আমাদের ইউআরএল প্রিফিক্স। এটা ডোমেইন মেথড। ওই সিম্পলি যে ডিএনএস আছে সেই ডিএনএস এ আমরা যদি অ্যাড করি সেম কাজ করবে। আবার যদি ইউআরএল প্রিফিক্স এখানে যদি অ্যাড করি, এখানে ফুল ইউআরএলটা আমাদের দেওয়া লাগবে, তারপরেও সেম কাজ করবে। তো আমি পরের যে মেথডটা সেটা দেখায় দিচ্ছি, বিকজ তোমরা ডিএনএস মেথডটা বুঝবা না, ডোমেইন হোস্টিং না বুঝলে ওইটা বুঝবা না আর কি। আচ্ছা, এইখানে এই যে ফাইলটা, এই ফাইলটা ডাউনলোড করে আমরা যদি আমাদের সি প্যানেলে অ্যাড করি, তারপরেও কাজ করবে। সি প্যানেল মানে একটা হোস্টিং প্রোভাইডার, সেখানে যদি অ্যাড করি, অথবা এইখানে একটা এইচটিএমএল ফাইল দিবে আমাদেরকে, এইচটিএমএল ট্যাগ দিবে। হ্যাঁ, এই ট্যাগটাও যদি আমরা অ্যাড করি, তারপরেও আমাদের এই গুগল সার্চ কনসোল অ্যাড হয়ে যাবে। কি হবে? অ্যাড হয়ে যাবে। এখন এই ট্যাগটা আমরা কোথায় অ্যাড করব? এই যে এই ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি না, কপি। এটা কপি করে আমাদের হেড ট্যাগের মধ্যে অ্যাড করা লাগবে। কোথায়? হেড ট্যাগ। তাহলে হেড ট্যাগটা বেসিক্যালি আমাদের থিম এডিটরের মধ্যে, অর্থাৎ একটা ওয়ার্ডপ্রেস সাইট, হেড ট্যাগটা কোথায় থাকে? আমাদের থিম ফাইল এডিটর এখানে থাকে। কোথায় থাকে? থিম ফাইল এডিটর। এখান থেকে আমরা হেডার ডট পিএসপি এই ধরনের কোনো একটা ফাংশন আমরা খুঁজবো। এই যে হেডার ডট পিএসপি, এই হেডার ডট পিএসপির মধ্যে আমাদের হেড আছে, মানে হেড ট্যাগটা আছে। ওয়েবসাইটের কোন ট্যাগ থাকে? হেড ট্যাগ। তো এখন আমরা ক্লোজিং যে হেড ট্যাগটা এটা খুঁজবো। এই যে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের আগে কি থাকে? তোমরা ওয়েব ডেভেলপমেন্টের ক্লাস করছিলে না? একটু তো জানার কথা। ক্লোজিং ট্যাগের আগে একটা স্ল্যাশ থাকে। কি থাকে? স্ল্যাশ। সিম্পলি আমি যদি এইখানে এই কোডটা অ্যাড করে দিই, দিয়ে যদি আপডেট করে দিই, তাহলেই হয়ে গেল। এইটুকুই। সেম ওইটাও তোমার এই ফাইলটাই অ্যাক্সেস করবে, এই হেডার ডট পিএসপি। ওইটা কি করবে? ডাইনামিক্যালি এখানে অ্যাড করে দেবে, আর আমি এখানে স্ট্যাটিক্যালি করতেছি। ঠিক আছে? এইটা যখন অ্যাড করবা তোমার হেডারের মধ্যে, তখন তোমার ওয়েবসাইটে যতগুলো ভিজিটর আসবে গুগল কি করবে? সেগুলোকে কাউন্ট করে গুগল সার্চ কনসোলে দেখায় দেবে। কোথায় দেখায় দেবে? আচ্ছা, সেম ওয়েতে তোমরা গুগল অ্যানালাইটিকও অ্যাড করতে পারবা।